নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলের ভালো হোক। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 20শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 4 জুন 2025, বুধবার। আজকে নবমী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:16। নক্ষত্র উত্তর ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। দিনের বেলা 10:28 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পুত্র নিয়ে কথা বলছিলাম আমরা। পুত্র এবং পুত্র নিয়ে কথা বলতে বলতে যে কথাটা উঠে পড়লো সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের মধ্যে একটা চালু ধারণা আছে যাকে বলে, সেটা হচ্ছে পুত নামক নরক থেকে ত্রাণ করে বলে তার নাম পুত্র। তাই পুত নামক নরকের কোনো সন্ধান, নরকের যে বিবরণ আছে আমাদের পুরাণে, তার মধ্যে পাওয়া যায় না। মানে এই যে পুত নামক নরক থেকে ত্রাণ করা মানে পুত্র, তার ফলে আপনারা সকলেই জানেন যে কত সাংঘাতিক সাংঘাতিক সব ঘটনা ঘটে। এমনিতে বাড়িতে কন্যা সন্তান হলে সকলের মন খারাপ হয়ে যায়, এরকম একটা শ্রেণী তো আছে, একটা বড় শ্রেণী রয়েছে এখনো পর্যন্ত আমাদের দেশে। কিন্তু তার বাইরেও কন্যা ভ্রূণ হত্যার সংখ্যা অনেক বেশি আজকের দিনেও যেখানে মেয়েরা পাল্লা দিয়ে ছেলেদের সঙ্গে সমানে লড়ে যাচ্ছে, সেইখানেও এরকম একটা ভয়ঙ্কর কুৎসিত ব্যাপার রয়েছে। কন্যা ভ্রূণ মেরে, মানে মেয়ে মানে খুব খারাপ, এরকম একটা ধারণা আমার দেশের বেশিরভাগ মানুষের মধ্যে তৈরি আছে। আপনার আমার মধ্যে না থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে আছে। কিন্তু এই যে কথাটা পুত নামক নরক থেকে ত্রাণ করে যে সে পুত্র, সেটা কিন্তু যে কোনো পুত্র জন্মালেই হবে না। পুরাণের যে কাহিনীটা আছে সেইটা হচ্ছে যে অত্যাচারী একজন রাজা, একজন ব্যভিচারী রাজা, তার পুত্র যদি ভালো হন, সৎ হন, বিবেচক হন, তাহলে তার দ্বারা রাজার যে নরকবাস অবধারিত ছিল সেইটা মোচন হতে পারে। অর্থাৎ পুত্রকে কিন্তু ভালো হতে হবে, পুত্র হলেই হবে না। তো এই জায়গা থেকে আমরা শুরু করব আবার আমাদের আজকের পুরাণ চিরন্তন। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ শোনাবো। স্বামী গোকুলানন্দজি লিখছেন মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে কিছু কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। পুরাণ চিরন্তন, পুত্রের কথা। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ওই যে পুত নামক নরক থেকে ত্রাণ করা, তার যে শর্তটা, পুত্রকে কিন্তু পুত্রের মতো হতে হবে, যিনি পিতার পাপকে, পিতার অসম্পূর্ণতাকে ধুয়ে দেবেন। তো পদ্মপুরাণে এরকম একটা কথা বলা আছে, পুত্র সন্তান হচ্ছে একটা পবিত্র তীর্থের মতো। হ্যাঁ, পবিত্র তীর্থের মতো পুত্র সন্তান। বলা বাহুল্য যে কোনো পুত্র সন্তান তো হতে পারে না। সমস্ত তীর্থভূমির চেয়ে পুণ্যতর তীর্থ হলো এই পবিত্র পুণ্য তীর্থ, পুত্র তীর্থ। মহান যারা, যারা সুপুত্র, তারা তীর্থের মতন,
সেই কথা জানিয়ে ওই বেন এবং পৃথু রাজার কথা বলছে পদ্মপুরাণ। বেন রাজা অত্যাচারী রাজা, তার ছেলে পৃথু খুব ভালো ছেলে এবং সে বাবার সমস্ত পাপ ধুইয়ে দিল। এই এই কাহিনীর সূত্র ধরে পুত্রের কথা বলা হচ্ছে, পুত্রের দায়িত্বের কথা বলা হচ্ছে, যিনি নাকি বাবার পাপের ব্যাপারটা ধুয়ে দেবেন। যে রাজা বিষ্ণুর সব স্বরূপ সম্পর্কে বিদ্বেষ পোষণ করতেন, সে বেন রাজা, তিনি এই পৃথু রাজার মতো পুত্র তীর্থ লাভ করে পবিত্র হয়ে পরম পদ লাভ করেছিলেন। এর মানেটা তো এই দাঁড়ায় তাহলে পুত্রের জন্য পিতা বেঁচে গেলেন। তো শৈশব থেকে ধরুন বাবা অনেক ধার করেছেন, পুত্র সেই ধার শোধ করেন। যে কোনো ক্ষেত্রে ধার, অন্যায়টাও একরকম করে ধার, জীবনের কাছে ধার, পৃথিবীর কাছে ধার, মানুষের কাছে ধার, পুত্র সেই ধারটা শোধ করেন। এর থেকে তো এই মানেটা দাঁড়ায় না যে বিবাহিতা স্ত্রীর সবচেয়ে বড় সার্থকতা হলো পুত্র সন্তানের জন্ম দেওয়া। পুরাণ কি বলছে? পুরাণ আর একটা কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা, পুত্রটি যদি কুপুত্র হয় তবে তাদের ক্রিয়াকর্মে তার পিতা পিতামহেরা নরকগামী হন। তারাই পুত্র নামধারী কুপুত্রদের উদ্দেশ্যে অভিশাপ বর্ষণ করতে থাকেন প্রতিনিয়ত। সুপুত্র হলে তারা স্বর্গে যান, কুপুত্র হলে তারা নরকে যান। এখানে একটা কথা বলি, পুত্র শব্দটা কোত্থেকে এলো, কোত্থেকে এলো আমি তার বিস্তারিত কথা বলছি না, কিন্তু পণ্ডিতেরা যেটা বলছেন সেটা খুব খুব চমৎকার একটা কথা। সেটা হচ্ছে পুত্র, তার শেষে কি আছে? ত্র, তাই তো? ত্র মানে কি? ত্রাণ করা, বাঁচানো। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন পুরাণ চিরন্তন। তাহলে এই ত্রাণ করা, পুত্র শব্দটার মধ্যে এই ত্রাণ করার একটা ব্যাপার জড়িত হয়ে রয়েছে। সেই জন্যই ওই কিছু মানুষ যারা পুত্র মানে হচ্ছে যে পুত নামক নরক থেকে ত্রাণ করে টরে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাবার্তা বলছেন। তো বৃহদারণ্যক উপনিষদে যেভাবে একটা পুত্রের পুত্রত্ব, পুত্রত্ব বলতে কি বোঝায় তাহলে সেইটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো শঙ্করাচার্য পুত্র শব্দটাকে বলছেন, পুত্র মানে যে বাবার অভীষ্ট পূরণ করে তাকে ত্রাণ করে। বাবা যা চান সেইটা যে পূর্ণ করে এবং করে তাকে ত্রাণ করে, সেই হচ্ছে পুত্র। মানে যে বাবাকে দোষমুক্ত করে ত্রাণ করে। আজকের পুত্রদের মধ্যে একটা অংশ, খুবই সৌভাগ্যবশত, আমার নিজের ধারণা ছোট অংশ, খুব বড় অংশ নয়, কিন্তু আজকের এই স্বার্থপর পৃথিবীতে সেই অংশটা ক্রমশ বাড়ছে, বাড়তে 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 আপনারা চারপাশে দেখতেই পাচ্ছেন যে পুত্র কিভাবে পিতার অযত্ন করে, পুত্র কিভাবে মাতার অযত্ন করে, পুত্র কিভাবে মানে কোর্টের রায় দিয়ে এই রকম নিয়ম করতে হচ্ছে যে না, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে তোমার ছেলের। কোর্টকে, আদালতকে আইন করে এইটা করতে হচ্ছে। এরকম সব গল্প তো আমাদের মধ্যে রয়েছে যে সন্তান, সেই সন্তানকে তার দায়িত্ব কি সেইটা আদালত মনে করিয়ে দিচ্ছে। এরকম একটা কুৎসিত ব্যাপার আমাদের এই সমাজে তো আছে। তো পিতা এবং পুত্রের যে পারস্পরিক দান এবং আদানের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে লোকে যখন আসন্ন মৃত্যুর কথা বুঝতে পারে তখন পুত্রকে আহ্বান করে পিতা বলেন, তুমি ব্রহ্ম, তুমি যজ্ঞ, তুমি লোক। পিতা এইভাবে বললে সেই পুত্র প্রতিবচনে বলে, হ্যাঁ আমি ব্রহ্ম, আমি যজ্ঞ এবং আমি লোক। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে যে বাবা বলছেন যা কিছু আমার অধীত এবং অনধীত, অর্থাৎ যতটুকু আমার অধ্যয়ন বাকি আছে, তুমি সেই সকলের ব্রহ্ম। তুমি
তৎস্বরূপ আমার কর্তব্য অধ্যয়ন, তুমি সেই অধ্যয়ন পূর্ণ করবে, মানে আমার যা কিছু কাজ বাকি ছিল সেইগুলো তুমি সম্পন্ন করবে। শুনলেন পুত্র নিয়ে কথা পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গান শেষ, এইবারে স্বামী বিবেকানন্দের কথা শুরু। কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অনেক বড় বড় মনীষী, অন্তত জগৎ যাহাদিগকে খুব চিন্তাশীল বলিয়া থাকে, তাহারা এই নির্গুণবাদের উপর বিরক্ত। কিন্তু মানব দেহধারী ঈশ্বরের চিন্তা করা আমার নিকট অবাস্তব। আমার নিকট এই সগুণবাদ অতিশয় হাস্যাস্পদ, নিম্ন ভাবাপন্ন, অতি স্থূল, এমনকি অধর্ম বলিয়া বোধ হয়। বালকের পক্ষে ভগবানকে একজন সাকার মনুষ্য বলিয়া ভাবা শোভা পায়, ওরূপ ভাবিলে তাহাকে ক্ষমা করা যাইতে পারে। কিন্তু বয়স্ক ব্যক্তির পক্ষে, চিন্তাশীল নরনারীর পক্ষে ভগবানকে স্ত্রী পুরুষ বলিয়া চিন্তা করা বড় লজ্জার কথা। উচ্চতর ভাব কোনটি, জীবিত ঈশ্বর না মৃত ঈশ্বর? যে ঈশ্বরকে কেহ দেখিতে পায় না, যাহার সম্বন্ধে কেহ কিছু জানে না, সেই ঈশ্বর, অথবা অনুভূত ঈশ্বর? সময়ে সময়ে তিনি জগতে তাহার এক একজন দূতকে প্রেরণ করিয়া থাকেন, যাহার এক হস্তে তরবারি, অপর হস্তে অভিশাপ, আর আমরা যদি তাহার কথায় বিশ্বাস না করি তবে একেবারে ধ্বংস। তিনি নিজে আসিয়া আমাদের কি করিতে হইবে বলিয়া দেন না কেন? কেন তিনি ক্রমাগত দূত পাঠাইয়া আমাদিগকে শাস্তি ও অভিশাপ দিতেছেন? কিন্তু এই বিশ্বাসেই অনেকে সন্তুষ্ট। আমাদের কল্পনার কি দীনতা! অপরপক্ষে নির্গুণ ঈশ্বরকে জীবন্ত রূপে আমার সম্মুখে দেখিতেছি। তিনি একটি তত্ত্ব মাত্র। সগুণ নির্গুণের মধ্যে প্রভেদেই সগুণ ঈশ্বর ব্যক্তি মাত্র, আর নির্গুণ ঈশ্বর দেবদূত, মানুষ, পশু এবং আরো কিছু, যাহা আমরা দেখিতে পাই না, কারণ নির্গুণের মধ্যে সব সগুণ ভাবই রহিয়াছে। উহা জগতের সমুদয় বস্তুর সমষ্টি এবং তদতিরিক্ত আরো অনেক কিছু। যেমন একই অগ্নি জগতে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পাইতেছে, আবার তদতিরিক্ত অগ্নিরও অস্তিত্ব আছে, নির্গুণ তদ্রূপ। আমরা জীবন্ত ঈশ্বরকে পূজা করিতে চাই। আমি সারা জীবন ঈশ্বর ব্যতীত আর কিছুই দেখি নাই, তুমিও দেখো নাই। এই চেয়ারখানিকে দেখিতে হইলে তোমাকে প্রথমে ঈশ্বর দেখিতে হয়, তারপর তাহারই ভিতর দিয়া চেয়ারখানিকে দেখিতে হয়। তিনি দিবারাত্র জগতে থাকিয়া আমি আছি বলিতেছেন। যে মুহূর্তে তুমি বলো আমি আছি, সেই মুহূর্তেই তুমি সেই সত্তাকে জানিতেছ। কোথায় তুমি ঈশ্বরকে খুঁজিতে যাইবে, যদি তুমি তাহাকে নিজ হৃদয়ে সকল প্রাণীর ভিতরে না দেখিতে পাও? যদি তাহাকে ওই যে লোকটা রাস্তায় মোট বহিয়া গলদঘর্ম হইতেছে, তাহার মধ্যেও না দেখিতে পাও? ত্বং স্ত্রী ত্বং পুনমানসী ত্বং কুমার উতব কুমারী ত্বং জীর্ণ দণ্ডেন বঞ্চসি ত্বং জাতো ভবসি বিশ্বত মুখ। তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি বালক, তুমি বালিকা, তুমি বৃদ্ধ, দণ্ডে ভর দিয়া বেড়াইতেছ, তুমি জগতে জন্মগ্রহণ করিতেছ, তুমি এই সব, তুমি অপূর্ব জীবন্ত ঈশ্বর। জগতের মধ্যে তিনি একমাত্র বস্তু। ইহা অনেকের পক্ষে ভয়ানক বলিয়া বোধ হয়। বাস্তবিক ইহা এই প্রচলিত ঈশ্বর ধারণার বিরোধী। সেই ঈশ্বর কোনো বিশেষ স্থানে কোনো আবরণের পশ্চাতে লুকাইয়া রহিয়াছেন, তাহাকে কেহই কখনো দেখিতে পায় না। পুরোহিতেরা আমাদিগকে কেবল এই আশ্বাস দেন যে যদি আমরা তাহাদের কথা শুনিয়া চলি, তাহাদের পদধূলি গ্রহণ করি এবং তাহাদিগকে পূজা করি, তাহা হইলে আমরা এই জীবনে ঈশ্বরকে দেখিব না বটে, কিন্তু মৃত্যুর সময় তাহারা আমাদিগকে একখানি ছাড়পত্র দিবেন, তখন আমরা ঈশ্বর দর্শন করিতে পারিব। এই কথা বেশ বুঝিতে পারা যায়। এই স্বর্গবাদ প্রভৃতি পুরোহিতদের মূর্খতা ছাড়া আর কি? শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব। এবারে গানের পর কথামৃত।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ। কথামৃত থেকে করছি দীর্ঘদিন ধরে। কথামৃত প্রায় শেষ হয়ে এলো। তারপরে কি করব সেটা নির্দিষ্ট হয়ে গেছে। সেটা খুব চমৎকার একটি গ্রন্থ, আমার তো খুব চমৎকার লেগেছে এবং দীর্ঘদিন ধরে সেটা পড়া যাবে। তো সে তার কথা যথাসময়ে বলবো। আপাতত গিরিশচন্দ্র তার প্রশ্নের উত্তরে ঠাকুর কি বলছেন, বলছেন তাকে দর্শন করবার কিন্তু লক্ষণ আছে, সমাধি হয়। আর এই সমাধিটা আমরা বাইরে থেকে দেখেছি বা শুনেছি, আমরা সমাধি হওয়া দেখেছি কিনা আমি জানি না, কিন্তু সমাধিস্থ হলে কি কি হয়, মানে সমাধিস্থ হওয়ার যে বাইরের যে লক্ষণগুলো, সেগুলো আমরা শ্রী চৈতন্যদেবের কথা জানি, আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা জানি, সেগুলো আমরা দেখেছি জানি। তো সমাধি 5 রকমের ঠাকুর বলছেন। কি কি? প্রথম হচ্ছে পিঁপড়ের গতি, মহাবায়ু উঠে পিঁপড়ের মতন হয়, এটা একটা, অর্থাৎ পিঁপড়ের মতন সারা গায়ে যেন এরকম একটা হচ্ছে। দুটো হচ্ছে মিনের গতি, মানে মাছের মতন হয়। তৃতীয় তির্যক গতি। চতুর্থ পাখির গতি, পাখি যেমন এ ডাল থেকে ও ডালে যায়। পঞ্চম কপিবৎ, বানরের গতি। মহাবায়ু যেন লাফ দিয়ে মাথায় উঠে গেল আর সমাধি হলো। আবার 2 রকমের আছে। প্রথম স্থিত সমাধি, একেবারে বাহ্য শূন্য, অনেকক্ষণ, হয়তো অনেক দিন রইল। আর দ্বিতীয় হচ্ছে উন্মনা সমাধি, হঠাৎ মনটা চারদিক থেকে কুড়িয়ে এনে ঈশ্বরকে যোগ করে দেওয়া। সমাধি মানে তাহলে এইটা, মনটাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দেওয়া। এই যোগ শব্দটা যে ব্যবহার করা হয়, যোগ কার সঙ্গে? যোগ, যোগ মানে তো যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হওয়া? ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। ঈশ্বরের সঙ্গে আমি কেমন করে যুক্ত হব? আমার চারপাশে মনটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নানান কথা ভাবছি, নানান কিছুর মধ্যে আমি নিজেকে ব্যাপৃত রেখেছি। সেই সমস্তগুলোকে গুটিয়ে এনে আমি একটা একটা কেন্দ্রীয় জায়গায় নিজেকে ফেললাম, তিনি হচ্ছেন ঈশ্বর। তো মাস্টারকে উন্মনা সমাধি নিয়ে কথা বলছেন ঠাকুর। মাস্টার মশাইকে বলছে যে তুমি ওটা বুঝেছো? তো মাস্টার মশাই বলছেন আগে হ্যাঁ। তো গিরিশচন্দ্র বলছেন যে তাকে কি সাধন করে পাওয়া যায়? আসলে এই যে ব্যাকুলতাটা, আমি তাকে কেমন করে পাবো, আমার উপায় কি হবে? গিরিশচন্দ্র খুবই পার্থিব জগতের মধ্যে বিজড়িত হয়ে রয়েছেন। তিনি যে কাজটা করেন, তার কর্ম যেটা, সেই কর্মটা আর 5টা কর্মের থেকে আলাদা। সেই কর্মটার মধ্যে 2-3টে ব্যাপার আছে, ভেবে দেখুন। 1 নম্বর হচ্ছে সেই কর্মের সঙ্গে আবেগের একটা তীব্র সম্পর্ক আছে, যেটা অন্য অনেক কাজে ওই রকম করে নেই। আমি একটা সরকারি কাজ করছি, তাতে ওরকম আবেগের কোনো জায়গা নেই। গিরিশচন্দ্র থিয়েটার করেন, সেখানে আবেগের একটা খুব বড় ভূমিকা আছে। আর যে কথাগুলো বলবো সেগুলো বলবো গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। ফিরে এলাম গানের পর। শুনছেন কথামৃত থেকে পাঠ। কিন্তু আপাতত আমি যেটা বলতে চাইছি, গিরিশচন্দ্রের ভেতরে আপনারা দেখবেন অসম্ভব আগ্রহ, অসম্ভব ব্যাকুলতা। তার একটা কারণ যে তিনি যে কাজটা করেন সেই কাজের সঙ্গে আবেগ জড়িত, সেই কাজটার সঙ্গে বহু পরিমাণে নারী জড়িত, এবং সেই কাজটার সঙ্গে নানা রকম ব্যভিচারী পুরুষ জড়িত, মদ্যপ পুরুষ, নারী সঙ্গকামী পুরুষ। গিরিশচন্দ্র নিজেকে সংহত করে নিতে পারেন, তার চারপাশে যারা আছেন তারা তো করছেন না। এই সমস্ত নিয়ে গিরিশচন্দ্র খুব একটা পাপের কুণ্ডের মধ্যে আছেন। তখনকার থিয়েটারের চেহারাটা এইরকম ছিল অনেকটা, আজকে থিয়েটারের চেহারা একেবারে পাল্টে গেছে, কিন্তু তখনকার থিয়েটারের চেহারাটা এইরকম ছিল। ফলে গিরিশচন্দ্রের ভেতরে এই সমস্ত কৌতূহলগুলো, এই ব্যাকুলতাগুলো থাকার কথা। তো গিরিশচন্দ্র বলছেন তাকে কি সাধন করে পাওয়া যায়? ঠাকুর বলছেন নানান রকমে তাকে লোকে লাভ করেছে। কেউ অনেক তপস্যা সাধন ভজন করে সাধন সিদ্ধ, কেউ জন্মাবধি সিদ্ধ, যেমন নারদ, সুখদেব, এদের বলে নিত্য সিদ্ধ। তার মানে কেউ কেউ প্রচুর সাধনা করে পেয়েছে,
কেউ কেউ জন্ম থেকেই পেয়েছে। এই তো মানে এটাকে আপনি বলতে পারেন না এটা কেন হবে, একটা কিছু পেতে গেলে আমাকে প্রচুর সাধনা করতে হবে, আর কেউ খুব অনায়াসে পেয়ে গেল, এটা কেমন করে হবে, কেন হবে? তো তার উত্তরে যেটা বলা যায় যে সত্যি সত্যি তাই তো হয়। আমার চেনা পরিচিত একটি ছেলে আছে, সে আমরা জিনিয়াস বলি তাকে। সে ঘড়িও সারাতে পারে, মোটর গাড়িও সারাতে পারে, মোটর বাইক তৈরি করে ফেলেছে এটা ওটা যন্ত্রাংশ দিয়ে, থেকে অসম্ভব অঙ্কে বুদ্ধি, অসম্ভব এতে বুদ্ধি, জন্মসূত্রে এটা পেয়েছে। আমি আমি অনেক চেষ্টা করে হয়তো ওই জায়গায় পৌঁছতে পারবো বা পারবো না, আমি তো পারবোই না, আমার তো আর সেটা নেই মাথায় মগজে সেই সমস্ত ব্যাপার। তো এই কিছু মানুষের এইরকম হয়, কিছু মানুষের হয় না, এইটা তো মেনে নিতে হবে। তো কিছু মানুষ ওই জন্ম থেকে সিদ্ধ, এই কথাটা মেনে নিতে হবে। তো এইভাবে তাকে পাওয়া যায় সাধনা করে, অথবা এমনকি ততটা সাধনা না করেও তাকে কি বলবো, পূর্বজন্মের কর্মফল বলতে পারি হয়তো, আমি জানি না পূর্বজন্মের কর্মফল বলে কি আছে না আছে, আমি তো ওই রকম করে বলতে পারবো না, কিন্তু এইভাবে ব্যাখ্যাটা করা যায়। তো গান হচ্ছে, ঠাকুর গান গাইছেন, সেই গানটা কি আপনারা জানেন, সেই গান শ্যামাধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়, শিবেরই অসাধ্য সাধন মন মজানো রাঙা পায়, ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যেভাবে মায়, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়, যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। এই গানটাই যে ব্যাকুলতার গান, এই গান গাইছেন ঠাকুর, এবং গাইতে গাইতে একেবারে ভাবাবিষ্ট হয়ে পড়েছেন। গিরিশচন্দ্র সামনে আছেন, অন্য ভক্তরা সব সামনে আছেন। এই পর্যন্তই থাক আজকের কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করবার উপায়। যে পরিচ্ছেদটি নিয়ে কথা বলছি বা যে পরিচ্ছেদটি থেকে পড়ে শোনাচ্ছি, তার নাম মানসিক অবস্থা সম্পর্কে বিশ্বের মতামত। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই যে হতাশা, ডিপ্রেশন, এই হতাশার কথা বলতে বলতে বলছেন গোকুলানন্দজি, পড়ি, বিখ্যাত লেখক G.L. এঞ্জেল এই হতাশার অনুভূতিকে বর্ণনা করেছেন এই বলে যে এ যেন এক সব কুল হারানো দিশাহারা অবস্থা। এই পর্যায়ভুক্ত মানুষের মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্যগুলি দেখা যায় তাদের মধ্যে কয়েকটি হলো, এক, এরা সবসময় ভাবেন যে আশার পথ তাদের রুদ্ধ, এই রুদ্ধতাকে অপসারণ করে অগ্রসর হওয়ার সাধ্য তাদের নেই। দুই, নিজেদের সম্পর্কে এদের ধারণা খুব খারাপ, এরা মনে করেন যে এরা যথেষ্ট যোগ্য নন, নিজেদের সম্পর্কে এদের ধারণায় নেতিবাচক চিন্তার বাহুল্য, ফলস্বরূপ সবকিছুই এদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিন, এঞ্জেলের মতে তৃতীয় বৈশিষ্ট্যটি হলো এ ধরনের ব্যক্তিরা নিজেদের কাজে সন্তুষ্টি হারাতে শুরু করেন, কর্মসন্তুষ্টি আর তাদের থাকে না। চার, এমন মানুষদের ধারণা অতীত, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, অতীতের হতাশার স্মৃতি তাদের জ্বালাতন করে, তারা এই নিয়েই তখন ভাবতে বসেন আর ভোগেন অবিরাম যন্ত্রণায়। অসহায়তাও একটি আধ্যাত্মিক বাধা বলে পরিগণিত হতে পারে। একজন ব্যক্তি যখন নিজের উপর বিশ্বাস হারান তখন তার কাছে জীবনের আর কোনো মানে থাকে না, তিনি ভাবেন নিজেকে ব্যক্ত করার কোনো আশাই আর নেই। এই প্রসঙ্গে এক বৌদ্ধ সাধুর কথা মনে পড়ছে, তার নাম তারথাং টুলকু রিম্পোচ, একজন তিব্বতী বৌদ্ধ ধর্মপ্রচারক। তিনি এক বিশেষ ধরনের আধ্যাত্মিক হতাশার কথা বলছেন। তিনি এই হতাশার সঞ্চার হতে পারে তখনই যখন আমরা আমাদের সহজাত আধ্যাত্মিক শক্তির প্রবাহকে স্তব্ধ করে দিই। হঠাৎ কোনো একটি সমস্যা, যেমন অসুস্থতা, কি হাসপাতালে ভর্তি হওয়া কিংবা অবসর গ্রহণ বিব্রত করল এমন একজন ব্যক্তিকে যিনি বেশ নিশ্চিন্তেই দিন কাটিয়ে আসছিলেন।
তার আধ্যাত্মিক গুরুর নির্দেশিত পথই বেশ অনুসরণ করে আসছিলেন। হঠাৎ অনুভব করলেন দীর্ঘদিন আধ্যাত্মিক ধ্যান ধারণা অনুশীলন করা সত্ত্বেও তিনি সুখী নন। মনে তার স্নিগ্ধ শান্তির পরশ নেই। যে স্বর্গীয় সুখের কথা যোগীরা বলে গেছেন তারও কোনো স্পষ্ট প্রভাব নেই। তিনি তখন ভাবতে বসবেন, তবে আধ্যাত্মিক ধ্যান ধারণায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে কি লাভ? কি লাভ সাধু সঙ্গে? অধ্যাত্ম প্রসঙ্গে এত বক্তৃতা শুনেই বা কি হলো? এইসব ক্ষেত্রে আশাহীনতার অনুভূতি তো অবশ্যম্ভাবী। এ যেন খরস্রোত আর নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। এটা আসলে এক কঠিন চ্যালেঞ্জ, যা খুব কমই লোকই ঠিক মতো বুঝতে পারেন। তারা জানেন এই অবস্থাকেই যোগীরা বলেন আত্মার অমারাত্রি। অধ্যাত্মপথে উন্নতি কখনো সরল রেখা ধরে চলে না, চলে এক তরঙ্গায়িত গতিতে। যেমন পাহাড়ে চড়ার সময় আমরা কখনো ঊর্ধ্বমুখে উঠি, আবার কখনো নামি নিচের দিকে। আপাত নিচে নামা আসলে শেষে ঊর্ধ্বগমনেরই ইঙ্গিতবাহী। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। এবং সত্যি সত্যি জীবনে তো ওঠা পড়া আছে। কখনো কখনো পড়ে যাচ্ছি, তখন মনে হচ্ছে যে না, এই শেষ, আর উঠতে পারবো না। আবার উঠছি। শুনলেন এই অত্যন্ত জরুরি, আজকের দিনে অত্যন্ত জরুরি এই কথাগুলি। এরপরে গান শোনাবো, গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। সীমা দাশগুপ্তর চিঠি। সুপ্রিয় সৌমিত্রবাবু, আপনাকে এবং শরণাগতর সকল সদস্যবৃন্দের প্রতি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। নতুন বছরের প্রতিজ্ঞা লিখতে বসে খুব অস্বস্তি বোধ হচ্ছে। কি লিখবো সারা পৃথিবীর এই সংকটময় মুহূর্তে? সব দিক থেকে প্রতিকূল পরিস্থিতিতে নতুন বছর শুরু হলো। সদর্থক কোনো চিন্তা ভাবনা করার দিশা পাচ্ছি না। যেখানে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি, সেখানে প্রতিজ্ঞা করব কিসের জোরে? স্মরণ করছি বিশ্বকবিকে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। জীবনের শেষ প্রান্তে এসে নিজেকে উন্নীত করতে হবে সব দিক থেকে। গান গেয়ে উঠি, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। প্রতিজ্ঞা করব এক সুন্দর সমাজ গড়ার, যেখানে নতুন প্রজন্ম সামনে এক আদর্শ দেখতে পায়, সদর্থক চিন্তার রাস্তা যেন দেখাতে পারি। এ ব্যাপারে মানসিক শিক্ষার প্রয়োজন সব থেকে বেশি। ত্যাগ ও ব্রতে নিক দীক্ষা, বিঘ্ন হতে নিক শিক্ষা, নিষ্ঠুর সংকট দিক সম্মান, দুঃখই হোক তব বিত্ত মহান। প্রতিজ্ঞা করব সত্য পথে আনন্দের সঙ্গে বিশ্বাসের সঙ্গে বাঁচতে হবে। আবার গান করি মোরা সত্যের পরে মন, আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা বুঝিব সত্য, পুজিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়। সবশেষে শরণাগত সঞ্চালক শ্রী সৌমিত্র বসু এবং সর্বকলাকুশলীদের আর অগণিত সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমরা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে সুন্দর ভোরকে আরো সুন্দরতর করে আনন্দময় করে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। নমস্কারান্তে, সীমা দাশগুপ্ত, প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা 33। খুব চমৎকার চিঠি, গান দিয়ে সাজিয়ে সাজিয়ে, কবিতা দিয়ে সাজিয়ে সাজিয়ে আপনি আপনার যে মনোবাসনা সেইটা প্রকাশ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন আমরা কালিম্পংয়ে মঙ্গলধাম দর্শন করতে এসেছি আমরা। মঙ্গলদাসজি তার নামে যে আশ্রম তৈরি হয়েছে, তার সঙ্গে মন্দির তৈরি হয়েছে,
সেই মন্দির দর্শন করতে এসেছি, মঙ্গল ধাম। তো আমরা একেবারে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আমরা এর আগের দিন বলছিলাম যে মন্দিরে যেখানে দেবতারা অধিষ্ঠান করছেন তার বাকি 3টে দিক জুড়ে অনেকগুলো মূর্তি দিয়ে প্যানেল তৈরি করা হয়েছে। অনেকগুলো মূর্তি রয়েছে, শ্রীকৃষ্ণের জীবনের নানান আখ্যানের কথা সেখানে মূর্তি রূপ পেয়েছে। তো সেগুলোর কথা আপনাদের বলেছিলাম সাধ্যমতো। এইবারে মূল যেদিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করা উচিত, সব দিকেই দৃষ্টি নিবদ্ধ করা উচিত, সেই দিকে আমরা যাব। কিন্তু যেটা আবার বলতে হবে, বারবার করে বলতে হবে, যে একটা বিরাট বড় হল ঘর, তো আবারও বলছি প্রেয়ার হল, এটা প্রার্থনা করবার ঘর, আর ঝকঝক ঝকঝক করছে। মাথার উপর থেকে সমস্ত ঝাড়বাতি নেমে এসেছে, আর পুরোটা একদম ওইরকম চারপাশে নানা রঙের মূর্তি দিয়ে ভরা। মানে পুরনো আমলের রাজদরবার যেরকম ছিল না, সেরকম একটা রাজদরবারের চেহারা আছে যেন এর মধ্যে। রাজদরবারের কথা মনে পড়িয়ে দেয়। আর বড় বড় জানলা, সেই জানলা দিয়ে দিনের আলো ঘর ভরে রেখেছে। না, ঝাড় লণ্ঠনগুলো আছে, সেগুলো জ্বলছে। সমস্তটা মিলিয়ে একটা জাঁকজমকের চূড়ান্ত। তো এইবারে যে জায়গায় দেবতারা আছেন, অর্থাৎ ঘরের একেবারে শেষ প্রান্ত, সেই ভেতরের কথায় আসি। কি করে বোঝাবো আপনাদের? মানে নানান রং দিয়ে সাজানো বিশাল 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 3টে মন্দির, ওই একটাই ঘরের মধ্যে 3টে মন্দির। এটা হচ্ছে ওই চারপাশে সমস্ত দেবতা, মন্দিরের সঙ্গে যারা যুক্ত, সাধু সন্ত, আরো নানান রকমের মূর্তি। এটা এলাহি ব্যাপার তৈরি করা হয়েছে। ঠিক মাঝখানের যে মন্দিরটা, মানে যেটা দেখতে সবচেয়ে বড়, সেখানেই রাধাকৃষ্ণের মূর্তি আছে। পেছনে ফ্রেমে বাঁধানো রাধাকৃষ্ণের ছবি, তার সামনে রাধা এবং কৃষ্ণ। তো সেই রাধা এবং কৃষ্ণের মূর্তি দেখা যায়, শুধু মুখটুকু দেখা যাচ্ছে, বাকি সবটা অঙ্গাবরণ, গয়না, এই সমস্ত দিয়ে ঢাকা। তো আপনি দাঁড়িয়ে আছেন, তো ধরুন সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনার সবচেয়ে ডান দিকে মঙ্গলদাস বাবাজির একটি সাদা পাথরের মূর্তি, গলায় মালা, মাথার উপরে একটি ছত্র, কারুকার্য করা ছত্র, খুব সুন্দর সুন্দর দেখতে একটা ছত্র। যেরকম মানে রাজার মাথায় যেরকম ছত্র থাকে, তেমনি দেবতার মাথাতেও তো ছত্র থাকে। আমরা তো অনেকগুলো মন্দির দেখলাম, সেই সমস্ত মন্দিরের মধ্যে আমরা দেখেছি যে কিরকম দেবতার মাথার উপরেও ছত্র রাখা হয়, সোনার ছাতা রাখা হয়। সোনার ছাতা দেন অনেক সময় বড় লোকেরা। বলতে বলতে মনে পড়ে গেল না, যে দেবতাকে বা দেবীকে সোনার ছাতা দিলেন অমুক রাজা, এরকম সব হয়। তো সেই রকম মঙ্গলদাসজির মাথার উপরেও ছত্র আছে, এবং তার চারপাশ ঘিরে আরো অনেক অনেক মূর্তি দেওয়ালে সাজানো রয়েছে। অনেক নারী মূর্তি সাজানো রয়েছে, পরীর মতন সেই সমস্ত মূর্তিরা তারা সাজানো রয়েছে। মাঝখানে শ্রীকৃষ্ণের মূর্তির কথা বললাম, এপাশে আবার আরেকজন দেবতার, বা দেবতা বলবো না, গুরুর মূর্তি। এইরকম করে 3টি মূর্তি, মন্দিরের যে শেষ প্রান্ত, 3জন দেবতার পুজো বা দেবপ্রতিম যারা, তাদের পুজো। তাদের মধ্যে মাঝখানে কৃষ্ণ আর রাধা। ফিরে আসছি গানের পর। মঙ্গলধাম দর্শন এখানেই শেষ করলাম। এরপরে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, গান শুনতে শুনতে একটু ভাবি, ভেবে তারপর রওনা হয়ে যাব। গান শেষ, তার মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সেই সিদ্ধান্তটা কি সেটা বলি আপনাদের। এই মঙ্গলধাম দেখতে দেখতে হঠাৎ একটা কথা মনে হলো, যে আচ্ছা, পাহাড়ে এসেছি তো, এবং পাহাড়ে এসে সেই পাহাড়ের ধর্মস্থানের কথা বলছি আপনাদের এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, বাইরে দূরে এই পর্যায়ে। তো এটা মনস্টারি দেখবো না? একটা মনস্টারি তো দেখা উচিত। তো না, এর আগে আমরা বুদ্ধ মন্দির দেখেছি, পিস প্যাগোডা দেখেছি, কিন্তু কালিম্পং এ একটা খুব বিখ্যাত মনস্টারি আছে,
তার নাম হচ্ছে দূরপিন মনেস্টারি। দূরপিন মনেস্টারি। তাহলে চলুন সেই মনেস্টারিটা ঘুরে ফিরে একটু দেখে নেওয়া যাক। দেখে নেবার আগে একটা কথা একটু ঠিক করে ফেলি, সেটা হচ্ছে এই মনেস্টারি বলতে কি বোঝায়। মনেস্টারি কথাটা আমরা খুব ব্যবহার করি না, খুব বিশেষ করে একটু পাহাড়ি অঞ্চলের বৌদ্ধ যে সমস্ত ধর্মস্থানগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে আমরা এই ইংরেজি শব্দটা ব্যবহার করি। বাংলা মানেটা কি? বাংলা মানেটা হচ্ছে সন্ন্যাসীদের বাসস্থান। যে কোনো সন্ন্যাসীর বাসস্থান। মানে আপনি মঙ্গলধাম আশ্রমটাকেও মনেস্টারি বলতে পারেন, কারণ সেখানে সেই আশ্রমেও তো সাধু সন্ন্যাসীরা বাস করেন। অর্থাৎ যে কোনো হিন্দু সন্ন্যাসী হতে পারেন, বৌদ্ধ সন্ন্যাসী হতে পারেন, খ্রিস্টান সন্ন্যাসী হতে পারেন, কিন্তু সাধারণভাবে যেটা বলা হয় বৌদ্ধ সন্ন্যাসী যারা, তাদের বাসস্থান। মানে শব্দটা উচ্চারণ করলে কোনো হিন্দু আশ্রমের কথা আমাদের মনে পড়ে না। তো যাই হোক, এইরকম একটি ধর্মস্থান মনেস্টারি দেখতে যাব আমরা। আগেই বলেছি তার নাম হচ্ছে দূরপিন মনেস্টারি, বা ওখানকার ভাষায় জংধোক পার্লে মনেস্টারি। জংধোক পার্লেটা বলতে কিরকম একটা অসুবিধে হবে, সেই জন্য দূরপিনটাই না হয় বলবো। দেখি কখনো সখনো যদি মনে হয় তাহলে জংধোক মনেস্টারি কথাটাও বলা যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই যে জংধোক পার্লে মনেস্টারি, একে হঠাৎ দূরপিন মনেস্টারি বলা হয় কেন? তার খুব সহজ কারণ আছে। সেটা হচ্ছে এই মনেস্টারিটা দূরপিন পাহাড়ের ওপরে অবস্থিত। এর কথা বলবো, কিন্তু আজকে তো আর সময় হবে না। আজকের মতো থাক, আবার আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কালিম্পংয়ের নতুন এই যে ধর্মস্থানে আমরা যেতে চলেছি তার কথা বলা যাবে। তাহলে আজকের মতো বিদায়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর যেটা বলে দেওয়া, সেটা হচ্ছে সামনের যে বৃহস্পতিবারে চিঠিপত্র পড়া হবে সেই চিঠিপত্রের বিষয় হলো গঙ্গা। গঙ্গায় অবগাহন হতে পারে, গঙ্গা দর্শন হতে পারে, গঙ্গা রতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাই নিয়ে আপনার নিজের অভিজ্ঞতা সম্বলিত একটি 250 শব্দের চিঠি আমাদের দপ্তরে পৌঁছে দেবেন। তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, ছবি আঁকা নিয়ে রবীন্দ্রনাথের কবিতা সুধীন্দ্রনাথ দত্তকে লিখেছিলেন, তার একটি প্রথম পর্বটা পড়ে শুনিয়েছিলাম আপনাদের। আজকে দ্বিতীয় পর্বটা শোনাই। মনটা আছে আরামে, আমার ছবি আঁকা কলমের মুখে খ্যাতির লাগাম পড়েনি। নামটা আমার খুশির উপরে সর্দারি করতে আসেনি এখনো। ছবি আঁকার বুক জুড়ে আগে ভাগে নিজের আসনটা বিছিয়ে বসেনি, ঠেলা দিয়ে বলছে না নাম রক্ষা করো। অথচ ওই নামটা নিজের মোটা শরীর নিয়ে স্বয়ং কোনো কাজই করে না। সব কীর্তির মুখ্য ভাগটা আদায় করবার জন্য দেউড়িতে বসিয়ে রাখে পেয়াদা। হাজার মনিবের পিণ্ড পাকানো ফরমাসটাকে বেদি বানিয়ে স্তূপাকার করে রাখে কাজের ঠিক সামনে। এখনো সেই নামটা অবজ্ঞা করেই রয়েছে অনুপস্থিত। আমার তুলি আছে মুক্ত, যেমন মুক্ত আজ ঋতুরাজের লেখনী। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলের ভালো হোক। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 20শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 4 জুন 2025।
বুধবার, আজকে নবমী। সূর্যোদয়ের সময় ভোর 4:56 মিনিট, সূর্যাস্তের সময়